গাজীপুরে কলেজ ছাত্রীর রহস্যজনক লাশ উদ্ধার, প্রেমে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগ। গাজীপুর থেকে ওয়াসিং চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর এলাকা থেকে কিশোরী জোবায়দা ১৭ নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ৯ আগস্ট বিকেলে গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কলমেশ্বর খানখা রোড এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোবায়দা টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে কুষ্টিয়া জেলার খোকসা থানার সমসপুর এলাকার জুয়েল রানা ও নূপুর আক্তার দম্পতির মেয়ে। পরিবারটি দীর্ঘদিন ধরে ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় জোবায়দার বাবা মোহাম্মদ জুয়েল ও মা দুজনই পোশাক কারখানায় কর্মস্থলে ছিলেন। বিকেলে মা বাসায় ফিরে মেয়েকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জোবায়দাকে নিচে নামায়। পরে স্থানীয় একটি ফার্মেসি থেকে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। অফিসে ডিউটিরত অবস্থায় ছিলাম। পরে আমার ওয়াইফ আমারে ফোন দিয়েছে, সে ৫টা বাজে বাসায় আসছে যে এরকম এসে দেখে যে আমার মেয়ে ৫টার একটু পর পরে এরকম আনুমানিক ফোন দিছে। তখন আমি আইসা দেখি যে এরকম মেয়ে ঝুলে রয়েছে ফ্যানের সাথে। আমার সঙ্গে সঙ্গে দেখে আমি এরকম এক হাতে ধরছি আর এক হাতে যে এরকম চাপ দিয়ে দেখতেছি পালস আছে কিনা। পরে লাস্টে হলো হসপিটালে নেওয়ার জন্য এই করছি। পরে আবার মনে হলো যে আগে বাইরে ডাক দিই, এই খান বাইরে ডাকছি যে এই করে প্রেশারের মেশিনটা নিয়ে দৌড়ায় গেছি। পরে ভাইও গেছে আমার সাথে, যা দেখে বলতো যে ভাই হসপিটালে নিয়ে লাভ হবে না। এর ভিতরে আমি আগে অ্যাম্বুলেন্স কল করছিলাম হসপিটালে নেওয়ার জন্য। ভাই পরে বলতেছে যে নিয়ে কোনো লাভ হবে না, এ নাই। পরে আমি তো এরপরে আমি কিছু নাই। ওর সাথে আমি 3:30 বাজেও কথা বলছি। 3:30 বাজে যখন কথা বলি তখন ও খাবার খাচ্ছিল, টেবিলে বসে বলতে বাবা আমি খাবার খাই। ওর ছোট বোনেরও খাওয়াইছে, বললো যে খাওয়াইছি। কিন্তু এর মাঝখানে কি হয়েছে আমি কিছু জানি না, শুধু ওর আম্মা এসে। সহপাঠীর অভিযোগ ও ব্ল্যাকমেইল প্রসঙ্গ। জোবায়দার মৃত্যু নিয়ে তার সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন দেখা দিয়েছে। তার এক সহপাঠীর দাবি, জিদান নামের এক তরুণের সঙ্গে জোবায়দার প্রেমের সম্পর্ক ছিল। জিদানের কাছে জোবায়দার কিছু ব্যক্তিগত ছবি থাকায় তা দিয়ে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করা হতো। উক্ত সহপাঠী আরও জানান, জোবায়দার মোবাইল ফোনের মেসেঞ্জারে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও মেসেজ পাওয়া গেছে। আমি কিছুই জানি না। আমি জানি আমার বান্ধবী একটা সুস্থ মানুষ ছিল, বাইচা ছিল। সে এখন মানুষ আমার লাইফ আপনার লাইফে কম স্ট্রাগল ছিল না। এখন স্ট্রাগল তো ও কম করে নেই, লাইফে সবার লাইফে স্ট্রাগল ছিল। স্ট্রাগল করে একটা কিছু নেই, তাহলে সে কেন সুসাইড করবে? সে তো আগেও কষ্ট করেছে, এখনো কষ্ট করতেই পারে। সুসাইড কেন করবে? এটা তো আমার জানার বিষয় না, আপনার বিষয়। দীর্ঘদিনের মানসিক চাপ ও কথিত ব্ল্যাকমেইলের কারণে জোবায়দা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ব্ল্যাকমেইলের এই অভিযোগ পুলিশ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে। ঘটনার পর পুলিশের অনুমতি না নিয়ে জোবায়দার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা ও সহপাঠীর ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটি থামায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জোবায়দার সহপাঠী ও তার ভাইকে থানায় নেওয়া হয়েছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম রাব্বানী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য ও চ্যাট পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোবাইলটা যখন আপনি হাতে নিলেন, লকটা আপনি খুলছেন, খোলার পরে আপনি সেখানে কেন ছবি তুলছেন ডকুমেন্টগুলো? এখানে ছবি তুলছে এই জন্য, মানে আমি মোবাইলটা যেহেতু নিচ্ছি, মোবাইলটা নিয়ে আমার ভিডিও অবস্থায় আমি ফোনটা নিচ্ছি, এই জন্য ফোনটা আমার নাম্বারে আসলে ফোনটা মেন নাম্বারে আসছে। মেন অবস্থা আমাদের মেন নাম্বারে বারবার কল আসতেছিল। এখন ওদের সাথে কোনো সমস্যা হয়েছে,
যার কারণে ও বারবার কল দিতেছিল। এখন ও যদি পাসওয়ার্ডটা জানে তাহলে দেখা যাবে যে ওদের কি কথা আছে। ওর বয়ফ্রেন্ড সাহেদে লিখতেছে চালা কি করছে আঙ্কেল? ওই সাহেদে করে দেখো আমার নামে দেখো আছে একটা লোক আছে ও আসলে সুইসাইড করে নাই। হ্যাঁ ওর বয়ফ্রেন্ড চালা কি করছে?